প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করব। এটা খেতে এত মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই তৈরি করে খাবেন। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম গরুর মাংসের কাবাব। এখানে আমি গরুর মাংসের কিমা নিয়েছি। ছোলার ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখানে আমি রাঁধুনি কাবাব মশলা নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি দিলাম, ৩ টেবিল চামচ তেল দিলাম। রাঁধুনি কাবাব মশলা আমি ৩ টেবিল চামচ দিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম। চুলা আমি লো আঁচে দিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ভালো করে নেড়েচেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে এসেছে। মাংসের কিমাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই মাংসের কিমাটা একটু ঠান্ডা করে নেব। সবটুকু পেঁয়াজ বেরেস্তা দিলাম, ধনিয়া পাতা দিলাম, একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। আমার আরেকটা ডিম লেগেছে। ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিব। এভাবে বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন আমি কাবাবগুলো দিয়ে দেব। ভালো করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর করে বানিয়েছি। কাবাবগুলো উল্টে পাল্টে আমি বাদামি করে ভেজে নিব। কাবাব হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কাবাবগুলো কত সুন্দর হয়েছে। খেতে এত অসাধারণ স্বাদ হয়েছে। একবার হলেও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।